2025 সালের মাধ্যমিক পরীক্ষা তুলনামূলকভাবে ছাত্রদের জন্য কঠিন। দুটি বিতর্কিত কোশ্চেন আছে। পর্ষদের নির্দেশ অনুসারে সেই দুটি প্রশ্ন কেউ যদি অ্যাটেম্প করে তাকে ফুল নাম্বার দেওয়া হবে। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা শুধু মাধ্যমিকের পর্ষদের যে বইটা আছে সেটা তো ভালোভাবে করবেই, তার সাথে যে কোনো কোশ্চেন ব্যাংক সাথে প্র্যাকটিস করবে। তাই এখন থেকে তোমার ভালো করে প্রস্তুতি নাও। এবার আমরা প্রশ্নগুলি দেখে নিই। 1 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। A:2 = B:5 হলে A B এর কত % সমান হবে? তাহলে এটা উত্তর হবে 40। 2 নাম্বার, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য sec θ 1 এবং tan θ। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? এটা হবে 90 ডিগ্রি। 3 নাম্বার, ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x y + 2, 71, 79, 85, 90 রাশিতত্ত্বের মধ্যমা 64 হলে x + y এর মান কত? 126। 4 নাম্বার, বার্ষিক x% সরলসুদের হারে y টাকার z মাসের সুদ হবে xyz/1200 টাকা। 5 নাম্বার, ও কেন্দ্র বৃত্তে AB একটি ব্যাস AC যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ OCB এর মান কত হবে? 30 ডিগ্রি। 6 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনের সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে? 50%। 2 এর দাগের শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি যদি x × 4 - √3 = y × 4 + √3 = 1 হয়, তাহলে x² + y² মান হবে 38/169। 2 নাম্বার, যদি sin² θ + 2x cos θ = 1 হয়, তবে x এর মান হবে হাফ। 3 নাম্বার, p + q সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে p + q × x - py/q। 4 নাম্বার, একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.1 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.1 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধন অনুপাত হবে 2:3:5। 5 নাম্বার, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। 6 নাম্বার, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে πr3/3। এরপর হচ্ছে সত্য মিথ্যা। 6x² + x + k = 0 হলে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি হবে 25/36। এটা ভুল। 2 নাম্বার, 0 ডিগ্রি θ < 90 হলে sin θ sin² θ হবে। এটা ভুল। 3 নাম্বার, সংখ্যাগুলোর মান = 2 × মধ্যমা -3 × যৌগিক গড়। এটাও মিথ্যা হবে। 4 নাম্বার, একটি যৌথ ব্যবসায় 2 বন্ধুর মধ্যে একজন xyz টাকা y মাসের জন্য এবং অপরজন y² z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে x:y। এটাও ভুল। 5 নাম্বার, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ ADB = x ডিগ্রি এবং কোণ ABD = y ডিগ্রি হলে কোণ BCD এর মান হবে x + y ডিগ্রি। এটা সত্য। 6 নাম্বার, শঙ্কুর আয়তন x, ভূমি ক্ষেত্রফল y, উচ্চতা z হলে x/yz এর মান হবে 3। এটা মিথ্যা। 4 এর দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে ধরে নিই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে x, তাহলে 9/x = 27/16, অতএব x সমান হচ্ছে 16/3। 2 নাম্বার, ও কেন্দ্র বৃত্তের একটি বহিস্থবিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হলো। QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। কোণ SPT = 80 ডিগ্রি হলে কোণ QST এর মান কত? ছবিটি দেখে নাও। PS আর PT কি বৃত্তের দুটি স্পর্শক? ত্রিভুজ PST এর কোণ PST এবং কোণ PTS, এই কোণটা আর এই কোণটা সমান কত হবে? 180 - 80/2 = 50। অতএব QS আর PT সমান্তরাল। তা আমরা কি লিখতে পারি? কোণ QSP + কোণ SPT = 180 ডিগ্রি। এরপর আমরা কোণ QSP জায়গায় কি লিখতে পারি? এই কোণটা প্লাস এই কোণটা, কোণ QST + কোণ PST + কোণ SPT = 180 ডিগ্রি। কোণ QST + PST মান হচ্ছে 50,
আর এসপিটি মান হচ্ছে 80 ইকুয়াল টু 180, অতএব কোণ কিউএসটি সমান হচ্ছে 50 ডিগ্রি। 3 নাম্বার, এবিসিটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার এবং ও এ সমান 5 সেন্টিমিটার, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ছবিটা দেখে নাও। তাহলে আমরা কি জানি, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে ও এ মান হচ্ছে 5, ও বি সমান 6, ওডি সমান 8। তাহলে মানগুলো বসিয়ে দাও। 25 প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু 36 প্লাস 64। তাহলে ও সি সমান হচ্ছে √75। তাহলে ও সি সমান হচ্ছে 5√3। 4 নাম্বার, সাইন থিটা প্লাস 30 ইকুয়াল টু কস 15 ডিগ্রি হলে কস 2 থিটা মান কত? সাইন থিটা প্লাস 30 ইকুয়াল টু কস 15। তাহলে কস 15টাকে আমরা চেঞ্জ করতে পারি কি, সাইন 90 মাইনাস থিটা করে। তা সাইন 90 মাইনাস 15, অতএব সাইন সাইন কেটে গেল। থিটা প্লাস 30 ইকুয়াল টু 75, থিটা ইকুয়াল টু 45। কস 2 থিটা সমান হচ্ছে কস 45 ইন্টু 2 সমান হচ্ছে কস 90। কস 90 মান হচ্ছে 0, অতএব কস 2 থিটা সমান হচ্ছে 0। 5 নাম্বার, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান কত? এটা আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করেছি। তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3। আর এর মানটা সমান কি হবে 1। তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2/3। এরপর কস স্কোয়ার থিটা জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখেছি। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে -2 সাইন স্কোয়ার থিটা, অতএব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। 6 নাম্বার, একটি আয়তক্ষণের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস ওয়াই প্লাস এর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আয়তক্ষণের ধার সংখ্যা x সমান কতগুলো হয়? ধার সংখ্যা 12টা, আর তল সংখ্যা হয় y সমান 6। তাহলে আমরা যদি x প্লাস ওয়াই প্লাস এ করি, তাহলে 12 প্লাস 6 প্লাস এ সমান হচ্ছে 18 প্লাস এ। এরপর আমাদের যদি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই, এখন এর মান যদি -18 বসাই, তাহলে 18 -18 কত? 0। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এর মান হবে -18। 7 নাম্বার, দুটি লম্ববৃত্তরা নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতা অনুপাত হচ্ছে 5:3। তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত? প্রথম লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r1 স্কোয়ার h1, আর তৃতীয় হচ্ছে পাই r2 স্কোয়ার h2। অতএব তাদের অনুপাত কত হবে? পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। অতএব পাই পাই কেটে গেল। r1 বাই r2 তার হোল স্কোয়ার ডট h1 বাই h2। তাহলে অনুপাতগুলো কত? r1 বাই r2 মান হচ্ছে 2/3 আর h1 বাই h2 হচ্ছে 5/3। অতএব 4/9 ইন্টু 5/3 20/27, অতএব 20:27। 8 নাম্বার, প্রথম 2n প্লাস সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n প্লাস 103/3 হলে n এর মান কত? প্রথম 2n প্লাস 1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত হবে? 2n প্লাস 1 প্লাস 1/2 আর 2n প্লাস 2/2 সমান হচ্ছে n প্লাস 1তম পদ। অতএব মধ্যমা তো n প্লাস 1 হয়ে গেল। অতএব n প্লাস 1 ইকুয়াল টু n প্লাস 103/3। অতএব 3n প্লাস 3 ইকুয়াল টু n প্লাস 103। অতএব 2n সমান হচ্ছে 100, n সমান হচ্ছে 50। 9 নাম্বার, বার্ষিক সরল হার 5.5% থেকে কমে 4.5% হলো এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? অর্থাৎ সুদের হারে পরিবর্তন কত? 5.5 মাইনাস 4.5 সমান হচ্ছে 1%। তাহলে 1% সুদের পরিমাণ কত? 250 টাকা। 100% সমান হচ্ছে 25,000 টাকা। অতএব মূলধন হচ্ছে 25,000 টাকা। 10 নাম্বার, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত হচ্ছে 3:2। লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হয়। মোট লাভ কত? ধরি মোট লাভ হচ্ছে x টাকা। তা লাভের 5% দান করার পর লাভ অবশিষ্ট কত থাকবে? 100 মাইনাস 5 বাই 100 ইন্টু এক্স, অতএব 95 বাই 100x। এটা কাটাকুটি করলে হবে 19x/20। অতএব বি এর আনুপাতিক ভাগাকার কত হবে? 2/5। এরপর 2/5 ইন্টু 19x/20 ইকুয়াল টু 798। অতএব এক্স ইকুয়াল কত হবে? 2100 টাকা। তাহলে অতএব মোট লাভ হচ্ছে 2100 টাকা। 11 নম্বর, x/2 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/4 হলে 3x প্লাস 4y প্লাস 8z বাই x প্লাস 3y এর মান কত? অতএব x সমান 2k, y সমান 3k, z সমান 4k। এরপর x y এর মানগুলো এখানে বসাও। 3 ইন্টু 2k প্লাস 4 ইন্টু 3k প্লাস 8 ইন্টু 4k বাই 2k প্লাস 3 ইন্টু 3k। তাহলে 6k প্লাস 12k প্লাস 32k বাই 2k প্লাস 12k। তাহলে যোগ করলে হচ্ছে 50k বাই 11। অর্থাৎ k গুলো কেটে গেল, 50/11। 12 নম্বর,
এক্স সমানুপাতিক রুট ওয়াই এবং ওয়াই সমান এ স্কোয়ার। যদি এক্স ইকুয়াল টু 2 হয় তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই এর মান কত? এক্স সমানুপাতিক রুট ওয়াই, তাহলে এক্স সমান হচ্ছে কে রুট ওয়াই। এখন ওয়াইয়ের জায়গায় আমি যদি স্কোয়ার বসাই তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু কে। এরপর এক্স ইকুয়াল টু 2a বলা আছে এখানে, তাহলে এক্স জায়গায় 2a বসিয়ে দিলাম, তা 2a ইকুয়াল টু কে, তাহলে কে এর মান হচ্ছে 2 পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু কে রুট ওয়াই, তাহলে কে এর মান হচ্ছে 2। এরপর উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। এরপর এই ওয়াইটিকে যদি এক্স স্কোয়ার নিচে নিয়ে আসে তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার ইস টু ওয়াই ইকুয়াল টু 4:1। এরপর 5 থেকে এগুলো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার, কোনো যৌথ ব্যবসায়ের সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বছরের শেষে 32,000 টাকা লাভ হয় তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ কত? তাহলে সমরে 20,000 টাকা 6 মাস ও 20,000 প্লাস 5,000 মানে 25,000 টাকা, আর বাকি 6 মাস খাটলো। অতএব সমরে মূলধন কত হবে 20,000 ইন্টু 6 প্লাস 25,000 ইন্টু 6, অতএব 2,70,000 টাকা। মহিমে 20,000 টাকা 6 মাস ও 20,000 মাইনাস 5,000 সমান হচ্ছে 15,000 টাকা, বাকি 6 মাস কেটেছে। অতএব মহিমের মোট মূলধন 20,000 ইন্টু 6 প্লাস 15,000 ইন্টু 6 সমান হচ্ছে 2,10,000 টাকা। দুজনের মূলধনের অনুপাত হচ্ছে 2,70,000 ইস টু 2,10,000 টাকা সমান হচ্ছে 9:7। 32,000 টাকার মধ্যে সম লভ্যাংশ পাবে 9/16 ইন্টু 32,000 সমান হচ্ছে 18,000 টাকা, আর মহিম পাবে হচ্ছে 7/16 ইন্টু 32,000 সমান 14,000 টাকা। 2 নাম্বার, 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশ 3 বছরের সময় চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশে 5 বছরের সময় চক্রবৃদ্ধি সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। ধরি একটি অংশ হচ্ছে এক্স আর অপর অংশ হচ্ছে 21,866 মাইনাস এক্স টাকা। এক্স টাকা 3 বছরের সময় চক্রবৃদ্ধি সমান হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস r/100 তার হোল কিউব, আর 21,866 মাইনাস এক্স টাকার 5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে 21,866 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5। তাহলে এই দুটো এখন কি সমান, তাহলে আমার শর্ট আনসারে কি করব এটা ইকুয়াল টু এটা, অতএব 21,866 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 5 বাই 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এক্স। এটা যদি আমরা সূচকের নিয়ম অনুসারে ভাগ করি তাহলে কত হবে 5 মাইনাস 3 সমান হচ্ছে 2। 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 3 সমান এক্স বাই 21,866 মাইনাস এক্স। 21 হোল স্কোয়ার হচ্ছে 441 আর 20 হোল স্কোয়ার হচ্ছে 400 ইকুয়াল টু এক্স বাই 21,866 মাইনাস এক্স। তাহলে 841 এক্স ইকুয়াল টু 441 ইন্টু 21,866, অতএব এক্স ইকুয়াল টু 441 ইন্টু 21,866 বাই 841। এটাকে যদি কাটাকুটি করি তাহলে হবে 11,466 টাকা। অতএব একটি অংশ কত 11,466 টাকা, আর অপর অংশ হচ্ছে 21,866 মাইনাস 11,466 সমান হচ্ছে 10,400 টাকা। এর দেখে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এসছে। 16কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশে বর্গের দুগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। ধরি একটি অংশ হচ্ছে এক্স, অপর অংশ হচ্ছে 16 মাইনাস এক্স। তাহলে সমীকরণটা কি হবে 2x স্কোয়ার মাইনাস 16 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 164। 2x স্কোয়ার মাইনাস এটা a মাইনাস b তার হোল স্কোয়ার করে দিয়েছি, প্লাস মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, তা মাইনাস 256 প্লাস 32x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 164। এবার 164 এই পাশে নিয়ে চলে এসেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 32x মাইনাস 420 ইকুয়াল টু 0। এখান থেকে সমাধান করলে কি হবে x সমান -42 আর x সমান 10, তাহলে x এর মান ঋণাত্মক হতে পারে না, তাই আমরা x সমান 10 ধরবো। তাহলে একটা অংশ হচ্ছে 10 আর অপর অংশ হচ্ছে 6। 2 নম্বর হচ্ছে সমাধান করতে বলেছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 2 × 1 2। এ তোমাদের বইয়েরই অঙ্ক। এই অঙ্কটা পি ধরেও করা যায়, এই টোটালের জন্য পি ধরে নি তারপরেও করা যায়, আর তুমি যদি ডাইরেক্ট করতে যাও তাতেও হবে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে x মাইনাস 3 আর এটা x প্লাস 3, তাহলে x প্লাস 3টা হোল স্কোয়ার প্লাস x মাইনাস 3টা হোল স্কোয়ার, এটাকে যদি পূর্ণ তুলে নিই তাহলে 5/2। এটা একটা সূত্র a প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস a মাইনাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দিয়েছি 2 ইন্টু x স্কোয়ার প্লাস 9 বাই x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5/2। এবার যদি কোনাকুনি গুণ করে দিই আমরা, অতএব 5x স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 36,
অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 81। তাহলে এক্স সমান কত হচ্ছে +-9। তাহলে এক্স এর মান একটা +9 আর একটা হচ্ছে -9। 7 নাম্বারটা ভেদের অঙ্ক। 1 নাম্বার কি বলছে, যদি x³ - 1/y³ সমানুপাতিক x³ + 1/y³ হয় তাহলে দেখাও যে x সমানুপাতিক 1/y, x³ - 1/y³ সমানুপাতিক x³ + 1/y³। তাহলে এটা এই পাশে নিয়ে এলাম, সমান কি হচ্ছে k, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটাকে আমরা যোগভাগ পদ্ধতি করব। তাহলে x³ - 1/y³ প্লাস x³ + 1/y³ আর নিচে হচ্ছে x³ - 1/y³ মাইনাস x³ - 1/y³। তাহলে উপর থেকে কি কেটে যাচ্ছে, 1/y³ কেটে যাচ্ছে আর নিচে x³ কেটে যাবে। অতএব 2x³ - 2/y³ ইকুয়াল টু k + 1/k - 1। এরপর 2 কেটে গেল আর y³ উপরে চলে গেল, তাহলে -x³ ইকুয়াল টু k + 1/k - 1। অতএব xy ইকুয়াল টু 3√3 k + 1/k - 1। এবার এই গোটাটাকে আমরা k2 ধরে নিলাম। তাহলে x সমানুপাতিক 1/y। 2 নাম্বার x সমান 4√15/5 + √3 হয় তবে x + √20/x - √20 প্লাস x + √12/x - √12 এর মান বের করতে বলেছে। তাহলে x সমান 4√15/5 + √3। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো, 2√5 ডট 2√3। এরপর 2√5টাকে আমরা নিচে নিয়ে আসবো x এর, x/2√5 ইকুয়াল টু 2√3/5 + √3। এরপর এটাকে আমরা কি করবো, যোগভাগ করব। অতএব x + 2√5/x - 2√5 ইকুয়াল টু 2√3 + √5 + √3 আর নিচে হবে 2√3 - √5 - √3। আর এটা হচ্ছে 3√3 + 5/√3 - √5। এখান থেকে আমরা একটা মান পেলাম। এবার আমরা 2√3টাকে x এর নিচে নিয়ে আসবো। অতএব x/2√3 ইকুয়াল টু 2√5/√5 + √3। আবার যোগভাগ করব। তাহলে x + 2√3/x - √3 2√5 + 2√5 + √3 বাই 2√5 - √5 - √3। তাহলে এটা যোগ বিয়োগ করে হবে 3√5 + √3/√5 - √3। এটা 2 নাম্বার হয়ে গেল। তাহলে আমরা দুটো মান পেয়ে গেছি। এবার আমরা মূল সমীকরণে যাব। x + √20/x - √20 প্লাস x + √12/x - √12। তাহলে 2√5টাকে আমরা কি করতে পারি, 2টাকে যদি ভেতরে ভরে দিই তাহলে 4 হচ্ছে, x + 20 হয়ে যাচ্ছে। আর আমরা 2√3টা কি করেছি, 4টা যদি ভেতরে ভরে দিই 4 × 3 = 12 হয়ে যাচ্ছে। তাহলে √12 মান পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটার সমান কত, এটা বসাবো আর এটার সমান এটা বসিয়ে দেবো। অতএব 3√3 + 5/√3 - √5 প্লাস 3√5 + √3/√5 - √3। পর এখানে √5 - √3টাকে আমরা চেঞ্জ করবো, √3টাকে সামনে নিয়ে চলে আসবো। যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অতএব 3√3 + √5/√3 - √5 মাইনাস 3√5 + √3/√3 - √5। এরপর এটা আমরা লসাগু করবো। তাহলে √3 - √5 লসাগু হয়ে গেল। তাহলে উপরে কি পড়ে রইল, 3√3 + √5 মাইনাস 3√5 - √3। তাহলে এটা যোগ বিয়োগ করলে হবে 2 × √3 - √5/√3 - √5। এটা কেটে গেল, শুধু 2 পড়ে রইল। তাহলে টোটালটার মান হচ্ছে 2। 8 দাগের প্রথমেরটা কি, অনুপাত থেকে এসছে। যদি b + c - a * x ইকুয়াল টু c + a - b * y ইকুয়াল টু a + b - c * z ইকুয়াল টু 2 হয়, তাহলে প্রমাণ করতে বলেছে 1/x + 1/y * 1/y + 1/z * 1/z + 1/x ইকুয়াল টু abc। তাহলে আমরা প্রথম থেকে কি পাচ্ছি, x ইকুয়াল টু 2 এটা b + c - a আর y সমান 2/c + a - b, z সমান হচ্ছে 2/a + b - c। এরপর আমরা LHSটা লিখব। তাহলে x এর জায়গায় x এর মানগুলো বসাচ্ছি। তাহলে যেহেতু এটা 2/b + c - a আছে আর এটা নিচে আছে তাই একবার উল্টে দিচ্ছি, b + c - a/2 প্লাস c + a - b/2। এখানে আছে 1/y, তাহলে c + a - b/2 প্লাস a + b - c/2 a + b - c/2 প্লাস b + c - a/2। এরপর এখানে লসাগু করলাম, 2 নিচে 2 হচ্ছে আর উপরে কি পড়ে রইল, b + c - a প্লাস c প্লাস a মাইনাস b। আর এখানে হলো c + a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c, a + b - c প্লাস b প্লাস c মাইনাস a। তাহলে এখান থেকে কেটে গেল, এখান থেকে শুধু পড়ল 2c, এখান থেকে 2a আর এখান থেকে 2b। তাহলে 2 করে সব কেটে গেল, শুধু কি পড়লো, abc। তাহলে এটাই হচ্ছে RHS প্রমাণিত। 2 নাম্বার x/y ইকুয়াল টু a + 2/a - 2 হলে x² - y² x² + y² মানে কত। দুপাশে আমরা কি করে দেবো, বর্গ করে দেবো। তাহলে x² y² ইকুয়াল টু এ পাশে বর্গ হয়ে গেল a + 2 হোল স্কোয়ার বা a - 2 হোল স্কোয়ার
এরপর আমরা কি করব, বিয়োগ ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার, আর নিচে হবে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। তার উপর হচ্ছে 4ab সূত্র, 4 ইন্টু এ ইন্টু টু, আর নিচে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2 কেটে গেল, 4a বাই স্কোয়ার প্লাস 4। 9 থেকে উপপাদ্যগুলো 10-এর প্রয়োগ সম্পাদক সোজা আছে, আর করলাম না। 12 দাগেগুলো, যদি সাইন এক্স ইকুয়াল টু এম সাইন ওয়াই এবং ট্যান এক্স ইকুয়াল টু এন ট্যান ওয়াই হয়, তবে দেখাও যে কস স্কোয়ার এক্স ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। তো সাইন এক্স ইকুয়াল টু এম সাইন ওয়াই, আর একটা কী দেওয়া আছে, ট্যান এক্স ইকুয়াল টু এন ট্যান ওয়াই। তো ট্যানটাকে ভাঙলে কী হয়, সাইন বাই কস, আর এদিকেও সাইন ওয়াই বাই কস ওয়াই। এরপর সাইন এক্সের জায়গায় আমরা কী বসাতে পারি, এম সাইন ওয়াই, তা সেটাই বসিয়েছি, এম সাইন ওয়াই বাই কস এক্স ইকুয়াল টু এম সাইন ওয়াই বাই কস ওয়াই। তাহলে সাইন ওয়াই কেটে গেল, তাহলে কস ওয়াই ইকুয়াল টু এন বাই এম কস এক্স। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা কি জানি, কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 হয়। এরপর আমরা কস ওয়াই মানটাকে বসিয়ে দিচ্ছি এন বাই এম কস এক্স তার হোল স্কোয়ার প্লাস সাইন ওয়াই মানটা বসিয়ে দিচ্ছি সাইন এক্স বাই এম তার হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারটা করলে কত হবে, এন স্কোয়ার এম স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই এম স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে লস আউট করলাম, এন স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই এম স্কোয়ার ইকুয়াল টু 1, কোনাখানি গুণ করলাম। এরপর সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে এন স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু প্লাস 1 ওই পাশে নিয়ে গেলে -1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি কস স্কোয়ার এক্সটা কমন নিই, তাহলে হবে এন স্কোয়ার মাইনাস 1, আর এই পাশে রয়েছে এম স্কোয়ার মাইনাস 1। অতএব কস স্কোয়ার এক্স ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1, এটা এই পাশে নিয়ে চলে এসেছি, তাহলে ভাগ হবে। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। 2 নাম্বার, ট্যান থিটা ইকুয়াল টু 5/7 হলে 5 সাইন থিটা প্লাস 7 কস থিটা বাই 7 সাইন থিটা প্লাস 5 কস থিটা মান কত? 5 সাইন থিটা বাই কস থিটা প্লাস 7 কস থিটা বাই কস থিটা, 7 সাইন থিটা বাই কস থিটা প্লাস 5 কস থিটা বাই কস থিটা। তাহলে কসগুলো কেটে গেল, আর সাইন বাই কস মানে ট্যান, অতএব 5 ট্যান থিটা প্লাস 7, আর নিচে 7 ট্যান থিটা প্লাস 5। তাহলে ট্যান থিটা মানটা বসিয়ে দিই 5/7, অতএব 5 ইন্টু 5/7 প্লাস 7, আর নিচে হচ্ছে 7 ইন্টু 5/7 প্লাস 5, তাহলে 25/7 প্লাস 7, আর নিচে হচ্ছে 5 প্লাস 5, 7 কেটে গেল। অতএব লস আউট করলে কত হবে আমাদের, 37/35। 3 নাম্বার, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2, চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত? ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান থিটা, অতএব থিটা বাই 30 ইকুয়াল টু 5/2, তা থিটা ইকুয়াল কত হচ্ছে 75 ডিগ্রি, বৃত্তীয় মান কত হচ্ছে 75 ইন্টু π/180, তাহলে এর কাটাকুটি করলে হবে 5π/12। 13 দাগের উচ্চতা দূরত্বের অঙ্ক দেখে নিই। মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 7 ডিগ্রি উন্নত কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50 মিটার উচ্চতায় একই সরলরেখায় উড়ে থাকে, তবে তার গতিবেগ কত? এটা আমাদের বইয়ের অঙ্ক। তাহলে ছবিটি দেখে নাও। ও বিন্দু মাঠের মাঝখানে অবস্থিত একটি ব্যক্তি, এখানে ব্যক্তি দাঁড়িয়ে আছে। এ বিন্দু থেকে প্রথমে উত্তর দিকে এবং পরে বি বিন্দু থেকে দক্ষিণ দিকে পাখির অবস্থান এ বি। তাহলে ওপি সমান হচ্ছে 50 উচ্চতাটা, অতএব ত্রিভুজ এ ও পি থেকে এপি বাই ওপি সমান হচ্ছে cot 30, তাহলে এপি বাই 50 করে √3, এপি সমান হচ্ছে 50 × 3 সমান হচ্ছে 150 মিটার। আবার ত্রিভুজ ওপিবি থেকে পিবি বাই ওপি ইকুয়াল টু cot 60, তাহলে পিবি ইকুয়াল টু 50 মিটার। তাহলে এবি ইকুয়াল কত হচ্ছে 150 প্লাস 50 সমান হচ্ছে 200 মিটার। তাহলে পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, একে হচ্ছে 200/2, আর 60 মিটার মানে 1 ঘন্টা পড়েছে, অতএব 200 × 60/2 সমান হচ্ছে 6000 মিটার বা 6 কিলোমিটার পার ঘন্টা। 2 নাম্বার, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ, স্তম্ভদ্বয়ের পাদদেশে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পুরক্ষণ। ছোট স্তম্ভটির উচ্চতা কত? তা পুরক্ষণ মানে কি, দুটোর যোগফল 90 ডিগ্রি হবে। তো ছবিটা দেখে নাও, এটা হচ্ছে বড় স্তম্ভ আর এটা ছোট স্তম্ভ। তাহলে এ বি সমান কি 3CD, 3 গুণ বলেছে, আর বিসি সমান হচ্ছে 150 মিটার, অতএব বিও ইকুয়াল টু ওসি, অতএব কত হচ্ছে 75 মিটার। টোটালটা 150 মিটার, তার মাঝখানে বিন্দু এটা, তাহলে এই দুটো কি হবে 75 করে। অতএব কোণ এ ও বি সমান থিটা, আর সিওডি হচ্ছে বাকি পুরো কোণ বলেছে, তার 90 মাইনাস থিটা হবে। ত্রিভুজ এবিও থেকে এবি বাই বিও ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এবি বাই 75 সমান হচ্ছে ট্যান থিটা। আবার ত্রিভুজ সিওডি থেকে সিডি বাই ওসি ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা,
তা সিডি বাই 75 ইকুয়াল টু কট থিটা। তাহলে এবি সিডি জায়গায় আমরা কি লিখতে পারি, এবি বাই 3, তাহলে এবি বাই 3 ইন্টু 75 সমান হচ্ছে কট থিটা। তাহলে এবি বাই 225 ইকুয়াল টু কট থিটা। তাহলে কটটাকে যদি আমরা উল্টে দিই তাহলে ট্যান থিটা হয়ে যাবে, তাহলে এই পাশটা উল্টে যাবে, 225 বাই এবি ইকুয়াল টু 1 বাই কট থিটা সমান হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 225 বাই এবি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ট্যান থিটার দুটো মান পেয়েছি, তাহলে আমরা কি করব, এখন এই দুটোকে সমান করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এবি স্কয়ার ইকুয়াল টু 225 ইন্টু 75, অতএব এবি ইকুয়াল টু রুট 225 ইন্টু 75, এবি সমান হচ্ছে 75√3। এবার সিডি মানটা বের করতে বলেছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, 25√3, মানে ছোট স্তম্ভের উচ্চতা হচ্ছে 25√3 মিটার। 14 দাগে পরিমিতির অঙ্কগুলো দেখব। 1 নাম্বার, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো। তার ছবিটি দেখে নাও। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 7, অতএব বক্ষতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু 154√2, অতএব এল সমান হচ্ছে 154√2 ইন্টু 7 বাই 22 ইন্টু 7, অতএব এল ইকুয়াল টু হচ্ছে 7√2। অতএব সাইন থিটা ইকুয়াল টু কী হবে, 7 বাই 7√2, তাহলে 7 কেটে গেল, 1/√2, তাহলে সাইন থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি। অতএব শীর্ষকোণ মানে কি, এটা থিটা পেলাম, তার টোটালে কত হবে, থিটা ইন্টু 2 মানে 45 ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। 2 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধ দ্বিগুণ যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত, এটাও তোমাদের বইয়ের অঙ্ক। ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা তাদের দ্বিগুণ বলেছে 2r, তাহলে আয়তন কত হবে, 2r কিউ পাই ঘন ডেসিমিটার। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন কত হতো, 539 ঘন ডেসিমিটার বেশি। অতএব পাই আর স্কোয়ার ইন্টু 6r ইকুয়াল টু 2r কিউ পাই প্লাস 539, তাহলে এইটাই পাশেই চলে এলাম, 6r কিউ পাই মাইনাস 2r কিউ পাই ইকুয়াল টু 539, অতএব 4r কিউ পাই ইকুয়াল টু 539, অতএব আর এর মান হচ্ছে 7/2, অতএব উচ্চতা হচ্ছে দ্বিগুণ, তা 7/2 ইন্টু 2 মানে হচ্ছে 7 ডেসিমিটার। 3 নাম্বার, 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট সিসার গোলককে গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সিসার গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলি ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলি প্রত্যেকটি ব্যাসার্ধ নির্ণয় করো। বড় গোলকের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আয়তন সমান হচ্ছে 4×3 পাই 6q সমান হচ্ছে 4×3 পাই 216। ধরি ছোট গোলকের ব্যাস হচ্ছে 3x, ব্যাসার্ধ হচ্ছে 3x/2, আয়তন হচ্ছে 4×3 পাই 3x তার হোল কিউব। দ্বিতীয় ছোট গোলকের ব্যাস হচ্ছে 4x, ব্যাসার্ধ হচ্ছে 4x/2, আয়তন হচ্ছে 4×3 পাই 4x তার হোল কিউব। তৃতীয় ছোট গোলকের ব্যাস হচ্ছে 5x, ব্যাসার্ধ হচ্ছে 5x/2, আয়তন হচ্ছে 4×3 পাই 5x/2 তার হোল কিউব। ছোট গোলকগুলির মোট আয়তন, তাহলে কি 3 থেকে যোগ করে দেবো, 4×3 পাই 3x/2 ইন্টু 3x/2 ইন্টু 3x/2, 4x ইন্টু 4x ইন্টু 4x বাই 2 ইন্টু 2 ইন্টু 2, 5x ইন্টু 5x ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অতএব 4×3 পাই এগুলো গুণ করে কত হবে, 27x³/8 প্লাস 64x³/8 প্লাস 125x³/8, 4×3 পাই, তাহলে এগুলো লসা করে কত হবে, 27x³ প্লাস 64x³ প্লাস 125x³/8, তাহলে 4×3 পাই ইন্টু 216x³/8। তাহলে কি হবে, এই আয়তনটা বড় গোলকের আয়তনের সাথে সমান হবে, 4×3 পাই 216x³/8 ইকুয়াল টু 4×3 পাই 216, তা 4×3 পাই 4×3 পাই কেটে গেল, x³ ইকুয়াল টু 8 হচ্ছে, তাহলে x সমান হচ্ছে 2। অতএব প্রথমটির ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, দ্বিতীয়টি হচ্ছে 8 আর তৃতীয়টি হচ্ছে 10। এরপর হচ্ছে রাশিবিজ্ঞান থেকে, একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নিচের ছকে দেওয়া হলো, ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো যে কোনো পদ্ধতি। তা ছকটা দেখে নাও, বয়স, শ্রেণীমধ্যক, পরিসংখ্যা, ডিআই ইকুয়াল টু xi মাইনাস এ, আমি কল্পিত গড় 35 ধরেছি তাই 35 লিখে দিয়েছি, এফআই ডিআই। আবার ছকটা থেকে সাম অফ এফআই কত পাচ্ছি 100 আর সাম অফ এফআই ডিআই ইকুয়াল টু কত হচ্ছে 900। কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক করে কত হবে, 35 প্লাস 900/100 মানে 35 প্লাস 9 সমান হচ্ছে 44। এই অঙ্কটা এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 100 আছে, এটা ভুল দেওয়া আছে, এখানে হতো যে মোট পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100। পর্ষদ বলেছে যে অঙ্কটা যারা অ্যাটেম্প করবে তারাই নাম্বার পাবে। তোমাদের বইয়ে যেভাবে করা আছে সেই অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা যদি এইভাবে করো তাতেও তোমরা নাম্বার পাবে। ছকটা দেখে নাও, শ্রেণী সীমানা, পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তাহলে n সমান কত হচ্ছে 100, তাহলে 75 প্লাস x প্লাস ওয়াই ইকুয়াল টু 100। তোমাদের প্রশ্নে x প্লাস ওয়াই ইকুয়াল টু 100 দেওয়া আছে, ওটা ভুল দেওয়া আছে। অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 25। অতএব মধ্যমা সমান কত হবে, 30 প্লাস 50 মাইনাস 35 প্লাস x বাই 30 ইন্টু 10, অতএব 105 মাইনাস x বাই 3।
এইটা সমান কত হবে 32, তাহলে 105 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 32, তাহলে 105 মাইনাস এক্স ইকুয়াল টু 96, কোনাকুনি গুণ করলাম, এক্স ইকুয়াল টু 9, ওয়াই সমান কত হবে 16, তাহলে এক্স সমান 9 আর ওয়াই সমান 16। তোমরা যদি প্রশ্নের মতো করতে যাও তাতেও কোনো অসুবিধা নেই, তোমাদের নাম্বার দেওয়া হবে। 3 নাম্বার, প্রদত্ত তথ্যের ক্রমযুগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তৈরি করে ছক কাগজে অজায়ব অঙ্কন করো। তাহলে শ্রেণীসীমা পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক, তোমাদের সিরিজের এর মধ্যে আছে, তোমাদের লিখতে হবে এরকম করে 10-এর কম, 20-র কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম আর 60-এর কম, এই 5টা হবে না, এ তোমরা আলাদা একটা ছকে লিখতে পারো। এরপর তোমরা এটা অজায়ব অঙ্কন করতে পারবে। তোমাদের ছক কাগজ আমি করে দেখালাম না। এগুলো হলো তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস শুরু করো। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে মেসেজে জানাতে পারো, ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।